নিলাম আর নিলামের প্রথম আকর্ষণ মোহাম্মদ নাঈম শেখ। নাঈম শেখের দাম 1,10,00,000 টাকা। রীতিমতো চমকে দিয়েছে নাঈম শেখ। নাঈম শেখের জন্য নিলামে আগ্রহ প্রকাশ করেছিল সিলেট, রংপুর ও নোয়াখালী। 3 দলের লড়াই শেষে শেষ পর্যন্ত চট্টগ্রাম রয়্যালস 1,10,00,000 টাকায় তাকে দলে ফিরিয়ে নিয়েছে। এরপর নাম আসে লিটন কুমার দাসের। তবে লিটন কুমার দাস তেমন মূল্য পায়নি, নাঈম শেখের থেকে অনেক কম, মাত্র 75 লাখ টাকায় রংপুর রাইডার্স তাকে দলে ফিরিয়েছে। এরপর বি ক্যাটাগরি থেকে প্রথম ক্রিকেটার হিসেবে তোলা হয়েছিল মাহমুদুল্লাহ রিয়াদের নাম, কিন্তু তাকে কেউ কিনতে আগ্রহী দেখায়নি। সো এই ফ্র্যাঞ্চাইজির কেউ নিল না মাহমুদুল্লাহ রিয়াদকে। সেই সাথে অবিকৃত থেকে গেছেন আরেক অভিজ্ঞ ক্রিকেটার মুশফিকুর রহিম নিজেও। দুইজনেরই ভিত্তিমূল্য ছিল 35 লাখ টাকা। এদিকে চট্টগ্রামের শরীফুল ইসলাম, বি ক্যাটাগরি থেকে দ্বিতীয় নাম ওঠা শরীফুল ইসলামের, তাকে নিতে আগ্রহ দেখায় চট্টগ্রাম রয়্যালস ও নোয়াখালী এক্সপ্রেস। তবে তার ভিত্তিমূল্য ছিল 35 লাখ রুপি। তাকে শেষ পর্যন্ত 44 লাখ টাকায় দলে ফিরিয়েছে চট্টগ্রাম। তাওহিদ হৃদয়কে 92 লাখ টাকায় দলে ফিরিয়েছে রংপুর রাইডার্স। এদিকে শামীম হোসেন পাটোয়ারিকে 56 লাখ টাকায় দলে ফিরিয়েছে ঢাকা ক্যাপিটালস। 35 লাখ টাকায় পারভেজ হোসেন ইমনকে দলে নিয়েছে সিলেট টাইটান্স। মোহাম্মদ সাইফুদ্দিনকে 68 লাখ টাকায় দলে ফিরিয়েছে ঢাকা ক্যাপিটালস। বি ক্যাটাগরি থেকে কোনো ক্রিকেটারকে দলে নিতে পারেনি নোয়াখালী এক্সপ্রেস। তবে নিয়ম অনুযায়ী সবগুলো দলই এ ও বি ক্যাটাগরি থেকে বাধ্যতামূলক 2 জন ক্রিকেটার নিতে হবে। নিলামে ওঠা তাই তো শেষ 2 ক্রিকেটার জাকির আলী অনিক এবং মাহিদুল ইসলাম অঙ্কুলকে ভিত্তিমূল্য 35 লাখ টাকায় দলে নিতে বাধ্য হয়েছে নোয়াখালী এক্সপ্রেস।